ঠিক আছে, আমি দিতে এই এতদূর থেকে মক্কা শরীফ থেকে জমজমের পানিটা এখানে করতো একমাত্র আমাদের আমিনুল ভাই। আমরা কিন্তু কেউ পারিনি। আমরা ওই লোকালি ট্রাকের ঢুকে পাইলে ওখান থেকে দিতাম। একবার ট্রাকে দিতেছিল পানি 5 কেজি পানি লিটার, মনে করলাম যে কয়েকটা নিয়ে নেই, আমাদের কাছে পৌঁছাবো আর আমরা তো জ্ঞান এত দুর্বল জ্ঞান ছিল, খালি নিয়ে নেই যে পৌঁছাবো এটুকু মনে করছে, কিন্তু এটার ওজন কতটুকু হইতে পারে বা কি অবস্থা ওইটার জ্ঞান ছিল না। তো ওরা চাওয়ার সাথে সাথে একেবারে বিরাট এক বস্তা দিয়ে দিছে। এক খুশি হয়ে গেলাম যে ভালো, এগুলো অসুবিধা নিয়ে ওই মনে 5 মিনিটও হাঁটি নেই, 5 মিনিট হাঁটতে যাই অবস্থা খারাপ, এত ওজন। তো যাই হোক, আরাফার দিন জুস দিচ্ছে, জুস গাড়ি গাড়ি ভরে জুস। উনি তারপরে আমাদের ওই যে মাকসুদ ওমর আর 2-3টা কার্টুন নিয়ে পরে রাস্তায় ফেলাই দিছে। ঠিক আছে, হ্যাঁ, রাস্তায় ফেলাই ফেলে চলে গেছে। মাকসুদের পালা আর কি বলি, বললো গোয়েভার শরবত, এটা আমার তো পাওয়া যায় গোয়েভার পেয়ারা শরবতটা হুজুর পছন্দ করলেন, হুজুর বললেন ভালো, মাকসুদ এটা রেখে দেন, এটা যেতে যেতে খেতে হবে। তো সে ওইটা তো রাখছে হুজুরের জন্যই, আর নিজেদের জন্য যেগুলো নিছে সেগুলো কিছুদিন আইলে রেখে দেয়, কিছুদিন আইলে রেখে দেয়। আমরা একবার ওই মাকসুদ সহ আমরা আসতেছি, পানি দিতেছি আর কি, আমি মানুষের পানি পাইতেছে, তো পানি দিতে যাচ্ছি, তো ওর মনটা দেখলাম একটু বেজার, পানি সব দিয়ে দিতেছিলেন যে ভাই, আমি মনে করতেছি কিছুদূর গেলে বুঝলাম যে পানি কেন কমাইতেছি, কিছুদূর জায়গা ভাই রাস্তা রেখে এরকম করতে করতে সব জুস রাস্তার মধ্যে রেখে দিতে লেগেছে। আর মানুষের খুশি হয়ে নিল। আমি একটা ঘটনা দেখছি, এক বাচ্চা মেয়ে হাঁটতেছে আর স্বামী স্ত্রী হাঁটতেছে, 3 জন। তো স্বামী স্ত্রীকে স্বামী স্ত্রীকে ধমকাচ্ছে। হ্যাঁ, বলছিলাম তখন এখন বুঝো বাচ্চা যে পানি খেতে থেকে পাইলো পানি, আমি ওভার হিয়ার করতেছি, মানে এখান থেকে ওই ওভার হিয়ার করতেছি, আর ইয়াতে হাঁটা চলাফেরা তো বুঝতেছি, কারণ মেয়ে বারবার চাইতেছে এদিক ওদিকে, কিন্তু পরে আমি একটা কত নিয়ে আসতে কিছু দিয়ে যায়, মেয়ের হাতে দিয়ে আবার পিছনে সরে আসলাম, মেয়ে বছরটাই খুশি হয়ে গেল। কারণ হাজবেন্ড ওয়াইফ আমি চলে আসছি তাড়াতাড়ি আমাদের কাপেলার কাছে। আমাদের কাপেলাদের ছিল শকতের শাশুড়ি, শকতের ওয়াইফ, শকতের মেয়ে, মাকসুদ, আমি, জালাল ভাই। আমরা পড়ে গেছিলাম, গাড়ি ঘড়ি পাইনি, যার কারণে মাকসুদ বললো যে আমরা তো আসছি হাইজা হুজুরের সাথে সকালে, এখানে হাইজা আসছি 20 থেকে 30 মিনিট লাগবে হাঁটলে আমরা মুজদালিফা চলে যাবো। আমরাও বিশ্বাস করলাম, কিন্তু আমার তো প্রিভিয়াস অভিজ্ঞতা আছে, তারপরে কেন বিশ্বাস আসলে বুঝলাম না। হাঁটা করলাম, হাঁটতে হাঁটতে তো রাত থেকে হাঁটা শুরু করছি, সকাল হয়ে যাচ্ছে, তারপর তো মুজদালিফা দেখা এটা এরকম অবস্থায় এসে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ কাজ দয়া, আল্লাহর কাজ সম্বন্ধে এই কথা প্রেক্ষিতে বলতেছিলাম যে ডিভোশন, ওই ডিভোশন আমরা আসলে ডিভোটেড না, তার প্রমাণ আমরা নিজেকে সেভাবে উন্নতি করতে পারি নাই, সেভাবে দরবারের সাথে সংশ্লিষ্ট হইতে পারি নাই, সর্বোপরি আল্লাহর সাথে আমাদের সেই সম্পর্ক হয় নাই। হুজুর যে মোরাকাবার কথা বলতেছেন, এটা তো এতদিনে আমাদের অ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা ছিল, আমরা বসলেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সেটা হয় না। কারণটা কি? আমাদের সেই ডিভোশন, সেই চিহ্ন রাখছিলাম, মাইক চিহ্নটা মোটা কারণ। ঠিক আছে, তো আমরা এটা যেমন খেয়াল রাখতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস মোকাবেলা করি, এবং ওই যে পার্সেন্টেজের কথা বলতেছিলাম, লালকুটিতে কত ফিল হয়ে আছে, যে রাস্তার মাথায় আমাদের শহীদ ভাই বাড়া, শহীদ ভাই অল্প করে ছিল, আল্লাহ রহমতে আল্লাহ দয়া আমাদের সাথে মিশে গেছেন, একত্রীভূত হয়ে গেছে, কিন্তু তার আগে তো অনেকদিন উনি এখানে ছিলেন। এইভাবে পার্সেন্টেজটা এভাবে যদি আমি কল্পনা করি, তাহলে দেখা যাবে অনেক পার্সেন্টেজ লোক এই দরবার 73 সালের জানুয়ারিতে, তাই না, আমরা একেবারে যাই করলাম 73 সালের জানুয়ারিতে এখানে দরবারটা আসছে। তো সেই থেকে আমরা তো আল্লাহর কাজ করাতে অনেক দূর আগে যাওয়ার কথা, আমাদের প্রিভাইস কনসেন্ট্রেশন বা হ্যাঁ, তো সেখানে আমরা তো অনেক দূর পিছে। যাই হোক, হুজুর কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি এই এলাকা থেকে শুরু করে ঢাকা, বাংলাদেশ, পৃথিবী মহাজন আমাদের দরবারের এই এসেন্স, এই সুগন্ধ আমরা পৌঁছায় দিতে পারি। হুজুর কাছে কাজ দেওয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি, বলি আল্লাহ খেদমত এবং দরবারের খেদমত করতে মুসলমান হিসেবে করে দিতে পারি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা সর্বশেষ যে হাদিসটি পড়েছি, কিয়ামতের আগে পৃথিবীর গোপন সম্পদকে উন্মুক্ত করে দেওয়া হবে। পৃথিবীতে মানুষের ভোগ বিলাস বৃদ্ধি পাবে। প্রথম আমি যখন কক্সবাজার যাই বাংলাদেশে 1996, তখন এত মানুষ ওখানে যেতে পারত না। সকালবেলায় রওনা দিলে রাত 8-9 বেজে যেত পৌঁছাইতে। চিটাগাং রোডেই 2টা ফেরি পার হতে হতো। চিটাগাঙ্গে পৌঁছাইতেই সন্ধ্যা, তারপর তো ওখান থেকে এই জন্য সরাসরি, ভুল বললাম, সরাসরি কক্সবাজার যাওয়া যেত না, চিটাগাঙ্গে নাইট স্টে করতে হতো, কারণ এটা অনেক রিস্ক হয়ে যেত। এবং আমরা যখন গেলাম, একমাত্র ভালো হোটেল ছিল বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যে হোটেলগুলো, শৈবাল ছিল সবচেয়ে ভালো হোটেল, তার সাথে প্রবাল, উপল, এই কয়টা হোটেল আমার মনে আছে সব ওই সময়। এবং কলাতলি বিচ এরিয়া, যেটা এখন, যেখানে বহুত 5 স্টার হোটেল গড়ে উঠছে, ওই এলাকায় কিচ্ছু ছিল না, একদম বিচ, একদম খালি এলাকা। এখন সেখানে 5, 7, 10 5 স্টার হোটেল ওই জায়গায় হয়েছে। তারপরেও দিনে দিনে হচ্ছে, মানুষের জনসমাগম বাড়ছে, বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলোতে মানুষের যাওয়া আসা বাড়তেছে। কেন? মানুষের এই যে আনন্দ ফুর্তি, এগুলোর যে চাহিদা, প্রয়োজনীয়তা, কারণ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে মানুষের, এটা ঘটবে, আল্লাহর নবী বলেছেন, এটা কিয়ামতের আলামত।
এটা কি উত্তম না এটা উত্তম নয়, এই বিষয় নিয়ে এক লোক আল্লাহ নবীকে প্রশ্ন করল। আল্লাহ নবী বললেন যে বিস্তীর্ণ মাঠে সবুজ ঘাস যেটা নতুন জন্মায়, ওই ঘাস কোনো কোনো গবাদি পশুর মৃত্যুর কারণ হয়। এতই খাওয়া খায়, খেয়ে মারা যায়। খেয়ে যখন পানি খায়, পানি খেলে ফুলে যায়, ফুলে মারা যায়। কিন্তু যেই গবাদি পশু পরিমিত পরিমাণে খায়, গায়ে রোদ লাগায়, ঘুরে বেড়ায়, তার জন্য ওইটা স্বাস্থ্য বৃদ্ধির কারণ হয়ে থাকে। মানুষ কিন্তু খেতে খেতে মারা যায়, এরকম ইতিহাস আছে পৃথিবীতে। একজন বড় ইমাম, উনি খেজুর খেতে খেতে মারা গেছিলেন। খেজুর খাচ্ছেন খেয়াল নাই কত খেয়ে ফেলছেন খেজুর। হাদিস পড়তেছেন আর খেজুর খাচ্ছেন। খাওয়ার পর যখন পানি খাইছেন তখন তো ফুলে উঠছে পেট। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বললেন, যেই সমস্ত সম্পদ উঠে আসবে, এই সমস্ত সম্পদ যারা পরিমিত পরিমাণে এখান থেকে গ্রহণ করতে পারবে, এটা তাদের জন্য সুষম খাবার হিসেবে কাজে লাগবে। কিন্তু যারা এই পরিমাণটাকে নির্ধারণ করতে পারবে না, এটা তাদের জন্য ধ্বংসের কারণ হবে। আজকে আপনারা যদি চায়নায় যান, চায়নার মানুষ কিন্তু একসময় অনেক গরিব ছিল, এখন তাদের এই অবস্থা নাই। অনেক দূর উঠে আসছে চায়নার মানুষ। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মাচ পিপল চায়নার, সবাই না, মাওয়া সেতুংয়ের বিপ্লবের পর যে চায়না, সেই চায়নার কথা বলছি। বিভিন্ন ধর্মগোষ্ঠীর মানুষ সেখানে বসবাস করে, তাদের কথা ভিন্ন। যেমন আপনারা জানেন যে চায়নাতে আল্লাহ নবীর একজন সাহাবীর কবর আছে। সেখানে হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবীর মামা ছিলেন এবং তিনি আশারায়ে মুবাশশিরার একজন সাহাবী ছিলেন। দিন প্রচার করতে তিনি চায়নার গুয়াংজু, যেটা আরেকটা নাম হলো উইঘর বলে, ওই জায়গাটাকে, সেখানে ওনার মাজার। জুমার দিন সেখানে এমন এক মিলন মেলা হয় যেটা না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমাদের এখানে চক বাজারের যে ইফতারির বাজার বসে, অথবা আপনারা যদি কেউ দিল্লি জামে মসজিদে গিয়ে থাকেন, দিল্লি জামে মসজিদের ওখানে রাতে যে কাবাবের দোকানগুলো বসে, একেবারে পুরো ওই রকম মেলা বসে যায় ওখানে জুমার দিনে। সব হালাল, হাঁসের কাবাব, এমন কোনো কাবাব নাই যেটা সেখানে পাওয়া যায় না। আর বিভিন্ন ধরনের খেলনা। যেমন ওখানে একটা জিনিস দেখেছিলাম, আমি জানতাম না যে শুক্রবার ছাড়া এই মেলাটা বসে না, এটা আমি জানতাম না। ওখানে দেখেছিলাম বাঘের চামড়ার জায়নামাজ, বাঘের চামড়া দিয়ে জায়নামাজ বানিয়েছে। তো মনে হয় $100 বা এর চেয়ে কিছু বেশি চাচ্ছিল সেটা। তখন আমার ট্যুর বাকি ছিল, চিন্তা করেছিলাম আচ্ছা ঠিক আছে, আবার যদি ফিরে আসি গুয়াংজু, প্ল্যানিংটা ওইভাবে ছিল বেজিং থেকে, তাহলে এটা নিব নি ওই সময়। কিন্তু পরে যখন আমি আসছি ওই দিন আর ফ্রাইডে ছিল না, তো ফ্রাইডে ছাড়া এটা বসে না, তো এই জন্য এটা নেওয়া হয়নি। কিন্তু জিনিসটা আমার মানে খুব ইয়া লাগছিল যে বাঘের চামড়ার জায়নামাজ, তার মানে কত ভ্যারাইটির জিনিস যে সেখানে পাওয়া যায়, যেটা চিন্তা করার বাইরে। যে প্রসঙ্গে বলছি কথাটা, চায়নার মানুষকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে তোমার ধর্ম কি, অধিকাংশ মানুষই বলতে পারবে না ধর্ম কি তাদের। তারা মনে করে তাদের ধর্মই হচ্ছে কাজই তাদের ধর্ম। সারাদিন ওরা কাজ করবে, ওই কাজ দিয়ে ওরা খাওয়া দাওয়া করবে, শেষ। লাইফ এনজয় করবে, খাওয়া দাওয়া করবে, ঘোরাফেরা করবে আর কাজ করবে। এই কিসের ধর্ম, কিসের কি, কোনো খবর নাই তাদের। দুনিয়াটাই মেন। ওরা মাওয়া সেতুংকে নবীর মতো মনে করে, সেই শিখাই দিয়ে গেছে ধর্ম বলতে কিছু নাই। এগুলো ধর্ম সব মানুষের বানোয়াট কাহিনী, মাথায় ঢুকাই দিয়ে গেছে। এগুলো কিসের পরকাল, কিসের কি, এই দুনিয়ায় যা কিছু করার করো, এগুলা পরকাল টরকাল যা বলছে এগুলোর কোনো
সত্যতা নাই, নাউজুবিল্লাহ। কি আর তারপর যখন দেখেছে মানুষ যে না, আমি কাজে যখন আমার নিজের এফোর্ট দিয়েছি, ঠিকই তো আমাদের সম্পদ বাড়ছে, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আমাদের বাড়ছে, তো আসলে ওগুলোর মধ্যে যাব কেন? কি তার চাইতে কাজেই আমরা লিপ্ত থাকি। এটা হচ্ছে সম্পদের আধিক্যের কুফল। আল্লাহর নবী দুটোকেই সতর্ক করে দিয়েছেন। এজন্য সম্পদ সবার জন্য ভালো নয়। আল্লাহ আপনাদের অনেককেই সম্পদশালী করেছেন, কিন্তু খেয়াল করে দেখবেন এই সম্পদ অর্জন করতে আপনাদের কষ্ট হয়েছে। যদি আঙ্গুল ফুলে কলা গাছ হতো, আপনারা সবাই মনে করেন আল্লাহ যদি আমাকে বেশি সম্পদ দিত, আমি তো আল্লাহর পথে আরো বেশি দান করতে পারতাম। কি এই কথা মনে আসে না? আল্লাহ যদি আরো টাকা বাড়ায় দিত, আমার টাকা যদি ডবল হয়ে যেত, আমি যদি আরো লাখ লাখ টাকা কামাতাম, আল্লাহর পথে তো আমি আরো বেশি দান করতে পারতাম। বাস্তবতা হলো, ইতিহাস বলে, মানুষ সত্যি যখন টাকা হাতে পায় কি তার এই কথাগুলো ভুলে যায়, কথাগুলো ভুলে যায়। কাজী পথভ্রষ্ট হওয়ার চাইতে আল্লাহ যে অল্প পরিমাণে যেভাবে আপনাদেরকে রেখেছেন মনে করবেন এটাই উত্তম। আল্লাহকেও মনে রেখেছেন, দুনিয়াতেও আপনাদের কাজ চলছে। আব্বার সময়ের মুরিদ যারা, আব্বার সময়ের মুরিদ যারা, আমি তো দেখেছি তাদের অধিকাংশই আল্লাহ তাদেরকে শেষ পর্যন্ত ভালো সম্পদশালী করেছে। কি বাড়ি সবারই হয়েছে কম বেশি, কি সবারই হয়েছে। তার সাথে সাথে দেখুন, আমরা যখন পাই, মানুষের স্বভাবগত চরিত্র পাওয়ার চেয়ে না পাওয়াটাকে আমরা বড় করে দেখি। কি পেলাম সেটা ফ্যাক্ট নয়, কি পেলাম না আমরা সবাই সেটা নিয়েই ব্যস্ত। কি পাই নাই সেটা নিয়ে আমাদের সবার হাউতাস, এটা পাইলাম না কেন, ওইটা পাইলাম না কেন। কিন্তু আমি কি পেয়েছি, আল্লাহ কোথা থেকে আমাকে কোথায় এনেছে, এই জিনিসটা আমরা অধিকাংশ মানুষই খেয়াল করি না। যার ফলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ তার কালামে পাকে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাকে আরো বৃদ্ধি করে দিব। যদি শুকরিয়া আদায় না করো, অশুকরিয়া করো, মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠিন, কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করব। ইন্না আযাবি লাশাদীদ। সুতরাং সম্পদ মনে রাখবেন আস্তে আস্তে করে অর্জন করা উত্তম। বর্তমান সময়ের যুবক যারা, আপনাদের সময় আপনারা যত দ্রুত বড়লোক হবার স্বপ্ন না দেখতেন, একটা বাস্তব কথা বললাম, আপনাদের সময়ে আপনারা যত দ্রুত বড়লোক হবার স্বপ্ন না দেখতেন, আজকালকার ইয়াং জেনারেশন তারা দ্রুত বড়লোক হবার চিন্তা করে, কষ্ট করে পরিশ্রম করে বড়লোক হবে। কি আর যখনই যে এই চিন্তাটা সে করে, এটাই যে তার অবাস্তব চিন্তা, এটাই যে তার ভুল চিন্তা, এটা সে বোঝে না। কারণ আপনি ওই চেষ্টা যখনই করবেন, অবশ্যই আল্লাহর রহমত থেকে আপনি অনেক দূরে সরে যাবেন। সম্ভব না এটা। কাজী আল্লাহর আশিক ও সালেক কিন্তু বললাম এই কথা, কারণ আল্লাহ নবী এই সতর্কতা দিয়ে গেছেন। একটা কথা বলে রাখি, আপনি দেখছেন যাদেরকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, বৈধ উপায়ে যারা, মোটামুটি বৈধ উপায়ে,
ব্যবসার মধ্যে অনেক রকম বেশ কিছু রকম ব্যাপার স্যাপার থাকে। অনেক বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের, কোয়ালিটিলেস, একদম কোয়ালিটিলেস হলে এত বড় কিছু করে তোলা তার পক্ষে সম্ভব হতো না। আল্লাহ যাকে সম্পদ দিয়েছে, অনেক সম্পদ, এটা আমার নিজের তাদের কাছে গিয়ে যে বিষয়গুলো বুঝতে পেরেছি, তাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে। অন্তত পক্ষে একটা কোয়ালিটি সবার ভেতরে দেখেছি, তারা সবাই পরিশ্রমী, ভয়াবহ পরিশ্রমী। তারা যে পরিশ্রমী, এই পরিশ্রমের কত অংশ, কতটুকু আপনি করেন? এই যে পিএইচপির মালিক সুফি মিজানুর রহমান আমাদের এখানে আসছিলেন, উনি একবার ঢাকায় ছিলেন একটা কাজের ব্যাপারে, রাত মনে হয় 2:30 3টা পর্যন্ত বসে বসে একসাথে আমরা একটা বিষয় নিয়ে কাজ করলাম। তো জার্নি করে সে ঢাকায় আসছে, সে ব্যবসায়িক কাজকর্ম করেছে সারাদিন, তারপরও রাত 3টা পর্যন্ত জেগে সে কাজ করতেছে। এবং বেশ যেটা বুঝলাম যে সে পড়ালেখা ভালো জানে, আসলেই জানিস, বেশ কিছু জিনিস কারেকশন ঠিক করা এটাতে বোঝা যায়। একেবারে কোয়ালিটি না থাকলে যে কাজটা হবে, সম্পদ হাতে পাবে কিন্তু ধরে রাখতে পারবে না। অশিক্ষিত মানুষের হাতে যদি সম্পদ আসে, চোর বাটপারের কাছে যদি সম্পদ যায়, যেভাবে এগুলো যাবে সেভাবে এগুলো বেরো হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ইতিহাস বলে, বলবে, আরো ইতিপূর্বে বলেছে, সামনেও বলবে, সামনেও বলবে। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দ্রুত বড়লোক হবার চিন্তা করবেন না। এই চিন্তা যদি কারো মাথায় থাকে, এটাকে বের করে দেন, বের করে দেন। এ কথাটা যুবকদের জন্য বলছি, যারা বৃদ্ধ বয়সে আসছে, ওনারা এই বয়সে নতুন কোনো রিস্ক নেওয়া, নতুন কিছু করা, এই চিন্তা মাথায় ঢুকানো, এগুলো নাই ওনাদের, জানি এগুলো নাই, ওনাদের পক্ষে পসিবল না। কিন্তু যারা ইয়াং সম্প্রদায়, তারা মাথায় রেখো, তুমি যদি নিজেকে সত্যি নবীর উম্মত ভাবো, তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে তোমাকে উঠতে হবে। অন্যথা তুমি যদি উপরে উঠতে চাও, তোমাকে হোঁচট খেয়ে নিচে পড়ে যেতে হবে। এবং দেখা যাবে কি, পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছো, এখান থেকে ওখানে লাফালাফি করতেছো, লাফের লাভ কিচ্ছু হচ্ছে না, দিন শেষে ফলাফল জিরো, দিন শেষে ফলাফল জিরো। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যুবকেরা স্বপ্ন দেখতে পছন্দ করে। স্বপ্ন খুব দারুণ জিনিস, স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্নের সাথে বাস্তবতাকে মেলানো দুটো বহুত কঠিন কাজ। বহু ছেলে ফেলে দেখেছি, বাবার কাছ থেকে 10 লাখ 15 লাখ টাকা নিয়েছে ব্যবসার জন্য। সে যখন ব্যবসার জন্য টাকাটা নিয়েছে, তখন সে কল্পনায় ব্যবসাও করেছে, ব্যবসার সবকিছু সে পজিটিভ কল্পনায় আসছে। তার ব্যবসায় লস হতে পারে এটা কখনো চিন্তা করে নেই, শুধু তার ব্যবসায় সে লাভই দেখেছে, লাভের পর লাভ দেখেছে। ওই লাভের পর সে গাড়ি বাড়ি সবকিছু কিনে স্বপ্নে সে কি একেবারে বিশাল অবস্থায় চলে গেছে। কিন্তু এর সাথে সাথে তার লস হবে, ধরা খাবে, কি এগুলা কিন্তু তার মাথায় আসে নাই। এগুলো হলো বাস্তবতা। এই বাস্তবতায় পড়ে দেখা গিয়েছে অধিকাংশ ক্ষেত্রেই তারা ধরা খায়। এজন্য মনে রাখতে হবে, ব্যবসা করার আগে অভিজ্ঞতা অর্জন করো। যেই বিষয়ে ব্যবসা করতে চাও, চাকরি করো আগে, জানো, বুঝো, তারপর ব্যবসায় ইনভেস্ট করো। না বুঝে ব্যবসা করা ইম্পসিবল, ব্যবসা বহুত কঠিন কাজ। যারা ভালো ব্যবসায়ী, এরা রাতে কিভাবে ঘুমায়, এটা তো আমার চিন্তা করলে অবাক লাগে। হ্যাঁ,
কঠিন ব্যাপার না। কর্মচারীদের বেতনের জন্য লোন নেওয়া ব্যাংক থেকে, কি কি ধরনের, বিভিন্ন ধরনের লোন, যারা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বসে আছে, কি চিন্তা করতে পারেন তাদের উপর লোডটা কি রকম? এটা তো ইজি না। আজকাল যুবকদের মধ্যে একটা টেন্ডেন্সি আমি দেখেছি, লোন নেওয়ার জন্য পাগল সবাই। আরে বাবা, লোনটা যে নিবা, হাতে যে টাকাটা আসবে, লোন নেওয়ার সময় সে ভাবে না যে এটাকে ফেরত দিতে হবে আমাকে, আর ফেরত না দিলে কি পরিণতি হবে সেটাও তার মাথায় নেই, চিন্তাও নাই। টাকা হাতে আসবে, সে কিছু স্বাদ গ্রহণ করতে পারবে কি, শুধুমাত্র এই চিন্তার মধ্যে সে ব্যতিব্যস্ত। এই জন্য অন্ধের মতো লোন নিয়ে নিচ্ছে। আজকে আমাদের বহু ফ্যামিলি আমাদের দেশের মেয়েদের কারণে ধ্বংস হয়েছে। কারণ কি, মেয়েদের মাথায় এই যে দূরদৃষ্টি চিন্তা, দূরদর্শী চিন্তা, এই চিন্তাটা নাই। এই ইয়াতে গেলে, সমিতিতে গেলে লোন দিয়ে দেয়, বাস গিয়ে নেন, লোন নিয়ে আসছে। লোন, বাসায় মেহমান আসছে, একটু ভালো রান্না বান্না করা দরকার, সমিতি থেকে গিয়ে লোন নিয়ে আইনে কি রান্না করে খাওয়াইছে। বেশ কতদিন ভালো মন্দ কিছু খায় নাই, সমিতি থেকে লোন নিয়ে এসে কি পোলাও কোরমা গোস্ত রান্না করে খাইছে। কিন্তু পরবর্তীতে এর কি পরিণাম হবে? আল্লাহ যে আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ যে আপনাকে মাথা দিয়েছে, কেন কেন আপনি যে আপনার বিবেককে কাজে লাগাচ্ছেন না, বিবেককে আপনি কাজে লাগান নাই, কত বড় আহমক তাহলে আপনি। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের বহু কিছু চিন্তা করা উচিত। একটা কথা মনে রাখবেন, এই সমস্ত উপায়ে বড়লোক হওয়ার চেয়ে আপনার দরিদ্র থাকা ভালো। আপনি দরিদ্র আছেন, এটাই ভালো। কি, আপনার সম্মান আছে, মান আছে, এটা নিয়ে আপনি বেঁচে থাকবেন। আপনার মধ্যে যদি একটা ব্যক্তিত্ব থাকে, সেটা অনেক বড়, অনেক বড় ব্যাপার। সেটা আপনার আজীবনের সম্পদ হয়ে থাকবে। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সব স্বপ্ন সবসময় পূরণ হতে হবে এটার কোনো কারণ নাই। এবং একটা জিনিস মনে রাখবেন, মানুষ হয়ে এই পৃথিবীতে আসছেন আপনি, আপনি মৃত্যু অবধি আপনার সব স্বপ্নকে পূরণ করে আপনি যেতে পারবেন না, এটাই বাস্তবতা। কি, আপনি আপনার সব স্বপ্নকে পূরণ করতে পারবেন না, এটাই বাস্তবতা। এটা একমাত্র জান্নাতে সম্ভব। কি, এটা একমাত্র জান্নাতে সম্ভব। এটা তো জান্নাত না, এটা আপনাকে বুঝতে হবে। যা মনে চাই তাই হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যা চাবা, অন্তরে যা কল্পনা হবে, সবকিছু পূরণ করা হবে, ওটা জান্নাতেই। দুনিয়া এটা সম্ভব না। কাজেই আপনার যে শেষ বেহেশতে যাবে, তার জান্নাতটা 10 গুণ বৃদ্ধি হবে ইয়ার পৃথিবীর। হ্যাঁ, এরকম বহুত বর্ণনা আছে, পৃথিবীর 10 গুণ বৃদ্ধি হবে, বহুত কিছু আছে, বর্ণনা আছে। তখন চিন্তা আসে যে এই 10 গুণ বড়, পৃথিবীর চেয়েও 10 গুণ বড়, এটা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, তো কি করবেন ওখানে গেলে তখন হয়তো বোঝা যাবে কি করবেন। কিছুদিন আগে 2 কোটি টাকা নাড়াচাড়া করছে। আচ্ছা, কোনোদিন কল্পনা করে নাই 2 কোটি টাকা নাড়াচাড়া করবো। এখন কি করবো তো কয় নাই, 2 কোটি দিয়ে কি করবো, হুজুর দিয়ে নেই। দুনিয়াতেই কয় নাই, আখিরাতে আর কেমনে করবো। যাই হোক, আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, দেখুন একটা জিনিস দেখেন, 2 কোটি টাকা এমন সময় আল্লাহ ওনার হাতে দিয়েছে যখন 2 কোটি টাকার মজা ওনার লাগে নাই। উনি এই বয়সে 2 কোটি টাকা না পেয়ে যদি চিন্তা করেন, টকবকে যুবক অবস্থায় যদি 2 কোটি টাকা হাতে পাইতো, ওনার কি ফিলিংসটা হইতো চিন্তা করেন। কি, ইমানদারদের প্রতি আল্লাহর খেলাটা হচ্ছে এইখানে, আমি কথা বলতে চাচ্ছি। হ্যাঁ,
আল্লাহর খেলাটা হচ্ছে এইখানে, এমন সময় আল্লাহ তাকে 2 কোটি টাকা হাতে দিয়েছে, তখন আর মজা আগের মতো লাগতেছে না। 2 কোটি টাকা উনি চিন্তা করতেছে কি করবো এটা দিয়ে, কারণটা কি, মজা নাই আর ওনার। কিন্তু যদি যুবক অবস্থায় পাইতো এই টাকা, হয়তো বহু রকম উল্টাপাল্টা চিন্তা উনি এই টাকা দিয়ে করত, আল্লাহর পথ থেকে বহু দূরে সরে যেত। বাস্তবতা এখানে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, বললাম এই কারণে আল্লাহ নবী এই বিষয়ে বিরাট একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আচ্ছা, আন যায়নাব ইমরাআতু আব্দুল্লাহ রাআইতু নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ ফাকালা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিয়িকুমনা। হযরত যায়নাব থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন তাকে, আল্লাহ নবী মসজিদে একদিন বললেন নারীদের উদ্দেশ্যে, তোমরা তোমাদের অলংকার থেকে তোমরা যাকাত আদায় করো। একটু যাদের ঘুম লাগছে একটু চোখটা খুলেন, তাকায় থাকেন, আর 10 মিনিট নিব ক্লাস, কমর সোজা করে তাকায় থাকেন। ওয়ালাউ মিন হুলিয়িকুমনা। ওয়াকানাত যায়নাব তুনফিকু আলা আবদিল্লাহ ওয়া আইতামি ফি হাজরিহা। যায়নাব কি করতেন, তার যে স্বামী আব্দুল্লাহ, তার সাথে কিছু ইয়াতিম ওনার ঘরে থাকতো, এই ইয়াতিমদের জন্য খরচ করতেন এই টাকা। আচ্ছা, ফি হাজরিহা। ফাকালাত লি আব্দুল্লাহ সাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিউ আন্নি আন উনফিকু আলাইকা ওয়া আলা আইতামিন ফি হাজরি। ওই ইয়াতিমগুলা যায়নাবের ঘরেই থাকে, যায়নাবের সাথেই খাওয়া দাওয়া করে, ওনার স্বামীর সাথেও খাওয়া দাওয়া করে। এখন হযরত যায়নাব বললেন, আল্লাহ নবী যে বলল যে তোমার অলংকার থেকে যাকাত আদায় করো, তো এখন আমাদের এরা তো আমাদের পরিবারের মতো, এখন এদের জন্য যদি আমি যাকাত আদায় করি, কি হয়তো এটা হচ্ছে আব্দুল্লাহর যারা মানে ভাইয়ের সন্তান টন্তান কিছু আছে তাদের জন্য, তো বললো যে এদের জন্য যদি যাকাত আদায় করি, তাহলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করো তা আমার যাকাত আদায় করলে, সদকা আদায় করলে সদকার হক আদায় হবে কিনা। আচ্ছা, ইউজিউ আন্নি আন উনফিকা আলাইকা ওয়া আলা আইতামিন ফি হাজরি মিনাস সাদাকা। ফাকালা সাল্লি আনতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ বললেন, তুমি যাও, আমি যাব না, তুমি গিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করো। ফানতালাকতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফানতালাকতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আমি আল্লাহ নবীর ঘরের দিকে রওনা করলাম। এরপরে আমি আল্লাহ নবীর ঘরের দিকে আমি রওনা করলাম জিজ্ঞাসা করার জন্য। ফাওয়াজাদতু ইমরাআতাম মিনাল আনসার আলাল বাব হাজাতুহা মিসলু হাজাতি। গিয়ে দেখলাম অপর একজন আনসার মহিলা আল্লাহ নবীর দরজার সামনে দাঁড়িয়ে আছে, একই রকম কারণে সেও এরকম একটা বিষয় আল্লাহ নবীর সাথে জিজ্ঞাসা করতে এসছে। ফামাররা আলাইনা বেলাল। আমরা দরজায় অপেক্ষা করতেছিলাম, এই সময় হযরত বেলাল বের হয়ে আসলো। বেলাল আল্লাহ নবীর স্পেশাল খাদেম ছিলেন, বের হয়ে আসলেন। ফাকুলনা সাল্লিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজি আন্নি আন তাসাদ্দাকা আলা জাওজি ওয়া আইতামিন লি ফি হাজরি। বললেন, আমি যদি এদের জন্য খরচ করে থাকি আমার এই যাকাতের টাকা, তাহলে কি এটা আমি যাকাতের আদায় হবে কিনা, ফলাফল পাবো কিনা। ওয়াকুলনা লা তুখবিরনা ফাদাখালা ফাসালাহু ফাকালা মান হুমা ক্বালা যায়নাব। হযরত বেলাল
ভেতরে ঢুকলেন, আল্লাহ নবীকে বললেন এই বিষয়ে। আল্লাহ নবী বললেন, কে তোমাকে এই প্রশ্ন করেছে? কারা এরা? ফাকালা জাইনাব। হযরত বেলাল বললেন, জাইনাব প্রশ্ন যে করেছে জাইনাব। ফাকালা আইয়ু জাইনাব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কোন জাইনাব? আইয়ু জাইনাব, কোন জাইনাব? ক্বালা ইমরাআত আব্দুল্লাহ, আব্দুল্লাহর স্ত্রী জাইনাব। ফাকালা নাম। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, যাকাত আদায় হবে। লাহা আজরানে, আজরুল করাবা ওয়া আজরুস সাদাকা। দুইটা আজর, এর দ্বারা সে দুইটা ফলাফল পাবে। এক হচ্ছে নিকটাত্মীয়, আর এক হচ্ছে আজরুল করাবা ওয়া আজরুস সাদাকা। নর্মাল সৎকারও সওয়াব সে পাবে, আবার নিকট আত্মীয়দের জন্য খরচ করার সওয়াবও সে এর দ্বারা পাবে। দুইটা আজর এর দ্বারা সে লাভ করবে। এটা শেষ হাদিস পড়াবো। ও এরপরও হাদিসের কথা সেম, এরপরে হাদিসের কথাও সেম। আচ্ছা, কাউলাহু তাআলা অফির রিকাব ওয়াল গারিমিন অফি সাবিলিল্লাহ। জাকাতের 8টি খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। এর মধ্যে 3টা খাতের কথা এখানে আলোচনা করা হয়েছে। অফির রিকাব ওয়াল গারিমিন অফি সাবিলিল্লাহ। রিকাব দাস মুক্তির জন্য। রিকাব মানে দাস মুক্তি। অল গারিমিন ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত। অফি সাবিলিল্লাহ আরেকটা অপশন বলা হচ্ছে আল্লাহর পথে, আল্লাহর পথে। দাস মুক্তি নাম্বার 1। দাস প্রথা এখন নাই, উঠে গেছে। পৃথিবীতে নাই এখন দাস প্রথা। এবং এই দাস প্রথার বিরুদ্ধে যিনি সর্বপ্রথম পৃথিবীতে অবস্থান গ্রহণ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না হলে কে কাকে ধরে কখন দাস বানায় দিত, গোলাম বানায় দিত, আল্লাহ মালিক। কঠিন অবস্থা। পৃথিবীতে মানুষ ধরতো, বিক্রি করতো এদেরকে। কি অবস্থা চলছিল পৃথিবীতে, চিন্তা করতে পারে। যাক, আল্লাহ রহমতে আস্তে আস্তে এটি বন্ধ হয়েছে। কাজে দাস প্রথা এখন নাই, অফির রিকাব এটা নাই। কিন্তু আল্লাহ নবী অসংখ্য সাহাবীকে এই জাকাতের অর্থ দ্বারা মুক্ত করেছেন। অল গারিমিন ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত। বিরাট গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক জাকাত দেন না। জাকাত দেন না কেন? তিনি বলেন আমার ঋণ আছে তো, 5,000 কোটি টাকা আমার লোন। $5,000 কোটি টাকা লোন। আপনি 5,000 কোটি টাকা লোন নিয়ে কি করেছেন? গ্রুপ অফ ইন্ডাস্ট্রি গড়ে তুলছে। গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এজন্য মনে রাখতে হবে লোন 2 ধরনের। একটা হলো বিলাসী লোন, একটা হলো দায়গ্রস্ত লোন। মসলা এটা জেনে রাখবেন। বিলাসী লোন কোনটা? সাপোজ আপনার 5,000 কোটি টাকার চিন্তা করার দরকার নাই। একটা ফ্ল্যাটের দাম কত? 50 লাখ। আচ্ছা 70-80 নাই ধরি। এখন আপনি 50 লাখ টাকা লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনছেন। আপনি দেখেন লোনও আছে, লোনের সমপরিমাণ সম্পদও আপনার হয়ে গেছে। এটা হলো বিলাসী লোন। এই লোনের দ্বারা কখনো আপনার জাকাত মুক্তি হবে না। আমাদের শওকত ভাই গাড়ি কিনছেন ধরেন 20 লাখ টাকা দিয়ে, লোন নিয়েছে উনি। লোনও আছে, লোনের বিপরীতে গাড়িটাও আছে। এই লোন হলো বিলাসী লোন, সমপরিমাণ সম্পদও আছে। এই লোনের দ্বারা কখনো জাকাত রিডিউস হবে না।
ওদিন বললেন যানবাহনের জিনিসে জাকাত লাগে না। না ঠিক আছে, যানবাহনের জিনিসে তো জাকাত নাই, ঠিক আছে, এটা তো যানবাহনের জিনিসের জাকাত তো প্রশ্ন হচ্ছে না এখানে। প্রশ্ন হচ্ছে এই লোনের দ্বারা ওনার জাকাত রিডিউস হবে কিনা, লিনটা হবে কিনা। ওনার গাড়ির উপর কোনো জাকাত নাই। যদি গাড়ি দিয়ে উনি ইনকাম করতো তখন জাকাতের প্রশ্ন আসতো। হ্যাঁ, কিন্তু এটা তো না নিজস্ব ইউজের জন্য হচ্ছে, এখানে কোনো জাকাত নেই তার। হ্যাঁ কোনটা টাকা ইনভেস্ট, টাকা যদি আমার কাছে থাকে তাহলে আমি জাকাত দেব। হ্যাঁ, টাকা যদি আমার কাছে না থাকে, এখন আমি প্লেট কিনছি, হ্যাঁ টাকা তো আমার কাছে না, আপনার তো 50 লাখের উপর জাকাত কেউ দিতে বলে নাই, বলছে কেউ দিতে আপনাকে। কিন্তু আপনার যে বাকি সম্পদ আছে, এই 50 লাখের দ্বারা বাকি সম্পদ থেকে কোনো কিছু মাইনাস হবে না। আপনি 1 কোটি টাকা দিয়া একটা জমি কিনছেন, সেই জমিতে কোনো ইনকাম নাই, ওই জমির কোনো জাকাতও নাই, বুঝছেন কিনা? জমির দামের উপরে কোনো জাকাত হয় না, ফ্ল্যাটের দামের উপরে কোনো জাকাত হয় না। ফ্ল্যাট কিনে ফেলায় রাখছেন, ভাড়া হয় না, জাকাত নাই। কি যখন ভাড়া হবে, ভাড়ার টাকার উপরে জাকাত আছে, নট দামের উপর, আয়ের উপরে জাকাত আছে। জমি জমা বা অন্যান্য এগুলা সম্পদ, এগুলোর আয়ের উপরে জাকাত, সেগুলোর দামের উপর কোনো জাকাত নাই। না, অ্যাসেট ভ্যালুর উপরে কোনো জাকাত নাই। যখন ইনকাম হবে, ইনকামের উপরে জাকাত আছে, কিন্তু অ্যাসেট ভ্যালুর উপরে কোনো জাকাত নাই। হ্যাঁ, সোনার উপরই আছে, ঠিক আছে। আবার এই ইনকামটা যদি ফসলে হয় তাহলে হবে 5%, যদি টাকায় হয় তাহলে হবে 2.5%। সিম্পল হিসাব। ইনকাম যদি টাকায় হয় 2.5%, ফসলে হলে 5%। আবার অটো ইনকাম আপনার ওখানে কোনো ইনভেস্ট করা লাগে না, কিচ্ছু না, অটো ইনকাম হচ্ছে আপনার, সেখানে আবার 10%। ফলাদি, গাছের যে ফল, গাছের ফলের যদি জাকাত না দেন কি হবে? ফলের স্বাদ নষ্ট হয়ে যাবে, ফল নষ্ট হয়ে যাবে, স্বাদই পাবেন না। দেখবেন আগে যেমন স্বাদ লাগতো ফল খাইতে গাছের, এখন আর স্বাদ নাই, নষ্ট হয়ে গেছে। কাজী গাছের ফলের জাকাত দিতে হয়। তো যে কথা বলছিলাম, আল গারিমিন, ঋণগ্রস্ত, অফি সাবিলিল্লাহ। আচ্ছা, ওয়াইউযকারু ইবনে আব্বাস ইউতিকু মিন যাকাতিন মালিহি ওয়া ইউতি ফিল হাজার। قال الحسن إن اشترى أباه من الزكاة زازا। কেউ যদি তার বাবাকে মুক্ত করার জন্য যদি দেখেন বাবা গোলাম হয়ে গেছে, শুধু এই ক্ষেত্রে বাবার জন্য হলেও জাকাতের অর্থ ব্যয় করা যাবে, এটা বিশেষ ক্ষেত্রে। এটা বাবাকে মুক্ত করার জন্য যদি, এটা হযরত ইবনে আব্বাস বলেছেন, কেউ যদি তার বাবাকে মুক্ত করার জন্য জাকাতের অর্থ ব্যয় করে তাহলে সেটা বৈধ হবে। এটা বিশেষ ক্ষেত্র, সব ক্ষেত্রে এটাকে মিলালে হবে না। আচ্ছা, ইউতি ফিল মুজাহিদিন ওয়াল্লাযী লাম ইয়াহুজ্জা। যেই সমস্ত মুজাহিদিনরা হজ করে নাই, তাদের হজ করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। যে মুজাহিদিনরা হজ করে নাই, এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই মত দিয়েছেন যে যারা হজ করেন নাই তাদের হজের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। সুম্মা তালা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা আল আয়া। এই যে সূরা তাওবার 60 নম্বর আয়াত, তখন এই আয়াতটি তেলাওয়াত করলেন। আন্নাহা উতিয়াত আজজাতুন ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদান ইহতাবাসা
জিরাআহু ফি সাবিলিল্লাহ ওয়া ইউসকারু আন আবি লাইস হামালনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবলিস সাদাকা লিল হজ। আচ্ছা, এটা কিছু বর্ণনা আছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেককে হজ করার জন্য যাকাতের টাকা দিয়ে উটও কিনে দিয়েছেন। উটও কিনে দিয়েছেন হজ করার জন্য, হজের সহযোগিতার জন্য। অর্থাৎ হজের সহযোগিতার জন্য কিছু কিছু ক্ষেত্রে যাকাতের টাকা দেওয়া যাবে, যেটা বোঝা গেল। এখন তো হজ কত ইজি হয়ে গেছে। আগে তো উট ছাড়া হজ করা যেত না। এখন তো সাফা মারোয়ায় এত কঠিন এসির মধ্যে আমরা, এত ঠান্ডা জায়গাটা সাফা এবং মারোয়ার এসি, পাওয়ারফুল এসি। ওখানে পাওয়ারফুল এসি দিয়ে রাখছে এই কারণে মানুষকে দৌড়াইতে হয় যেন কষ্ট না হয়, যেন হেভি পাওয়ারফুল এসি ওই জায়গায়। এত সহজ তখন ছিল না। কঠিন তক্ত পাথরের উপরে তাদেরকে দৌড়ায় দৌড়ায় সাই করতে হতো। আল্লাহ কত সহজ করে দিয়েছেন আমাদেরকে। শুকরিয়া আল্লাহর। দেখি কারা আছে। একরামুল হক আমিন আছে, রাহিমা আক্তার আছেন, এহসান সুলতানা আছেন। এহসান সুলতানা সালাম জানিয়েছেন, রাহিমা আক্তার সালাম জানিয়েছেন। কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন। আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন। ওমর শরীফ সালাম জানিয়েছেন। কোরবান আলী দোয়া চেয়েছেন। আমাদের আব্দুস সাত্তার ভাই আছেন। সাগর সরকার, আমাদের সাগর সরকারের শরীর খারাপ, দোয়া চেয়েছে, অসুস্থ আছেন, আল্লাহ সুস্থ করে দেন। ওয়াসিম খান, লুনা তাবাসসুম লুবনা, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। নুসরাত রুনা সালাম জানিয়েছেন। ফেরদৌসি নাহার আউয়াল সবাইকে সালাম জানিয়েছেন। লুনা তাবাসসুম লুবনা দোয়া চেয়েছেন। আমাদের আলী আকবর ভাই আছেন। মোহাম্মদ ফরিদ সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। শহীদুল ইসলাম শহীদ আছেন। এইচ কে কনক সালাম জানিয়েছেন। আলী আকবর ভাই দোয়া চেয়েছেন। মোহাম্মদ আজাদ আছেন। আমাদের হাসিব ভাই আছেন। মোহাম্মদ আজাদ সবাইকে সালাম জানিয়েছেন। হানিফ সবাইকে সালাম জানিয়েছেন। নূর হোসেন খোকন আছেন। আমাদের আখতারুজ্জামান ভাই আছেন। শাকেরা আফজারা আছেন। জয়নাল আবেদিন কায়েস আছে। শহীদ ভাই সবাইকে সালাম দিয়েছেন। পাখির ভেজ সালাম জানিয়েছেন। জয়নাল আবেদিন কায়েস সালাম জানিয়েছে। মোহাম্মদ ফরিদ আমাদের সুলাইমান ভাইয়ের জামাই, মেয়ের জামাই, ওনারা দুজন মিলে দেখছে, জানিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, ওয়াসিম খান জানিয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের এইখানে অনেক বাংলাদেশি মুসলিম ভাইরা মুদি দোকানের বিজনেস করেন। অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দোকানে হারাম জিনিস যেমন মদ, বিয়ার, শুয়োরের মাংস বিক্রি করেন। তাদের বিষয়ে ইসলাম কি বলে? এটা টোটালি হারাম। তারা অর্থের কাছে তাদের ঈমানকে বিক্রি করে দিয়েছেন। সাউথ আফ্রিকান একজন খেলোয়াড় হাশিম আমলা, ইংল্যান্ডের না, সাউথ আফ্রিকার জাতীয় টিমের সবাই একটা মদের স্পন্সর করছে, মদ। সে তার গেঞ্জির মধ্যে ওই মদের স্পন্সরশিপ ওইটা সে দিতে দেয় নাই, বলছে দিব না, কিন্তু এর জন্য তাকে বড় মাপের পেনাল্টি দিতে হয়েছে। অর্থাৎ সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে তাকে জরিমানা দিতে হয়েছে বড় অঙ্কের, কিন্তু জরিমানাটা দিয়ে হলেও সে এই মদের যে অ্যাডভার্টাইজমেন্ট এইটাকে রিফিউজ করেছে। এটা হলো ঈমান, এটা হলো ঈমান।
এবং ব্যাটিং ছেড়ে দিয়ে নাকি সে নামাজ পড়তে চলে যেত, ব্যাটিং ছেড়ে দিয়ে সে নামাজ পড়তে চলে যেত। এখন আপনি বাংলাদেশি মুসলমান ভাই দেখেন যে না, মদ বিক্রি করলে তো ভালোই লাভ হয়, কি বিয়ার বিক্রি করলে ভালোই লাভ হয়, শুয়োরের মাংস বিক্রি করলে ভালোই লাভ হয়, কি আপনি বিক্রি করতেছেন এটা? আমি এরকম বহুত দেখেছি। আব্বা একদিন ধরেছিল, কোথায় জানি বাজার করতে গেছে, মাথায় পাগড়ি পরা, মুখে দাড়ি, মুদি দোকানদার, সিগারেট বিক্রি করতেছে, সিগারেট বিক্রি করতেছে, তা আব্বা ধরে বসছে। আপনি এরকম নামাজও পড়েন, ইয়াও করেন, কি আবার আপনি দোকান থেকে সিগারেট বিক্রি করতেছেন? দেখুন, বরকত অন্য জিনিস। আপনি হয়তো মনে করছেন মদ বিক্রি করে আপনি বিশাল লাভবান হয়ে যাচ্ছেন, বিয়ার বিক্রি করে আপনার 2-4 পয়সা ইনকাম হচ্ছে। একদিক থেকে যেমন ইনকাম হবে, আরেক দিক থেকে আল্লাহ বের করে নিয়ে যাবে আপনার। চ্যালেঞ্জ করে বলছি। অনেকে মনে করে যে না, চুরি করলে মনে হয় বেঁচে গেলাম। একদিক দিয়ে চুরি করবেন, আরেক দিক দিয়ে আল্লাহ ওইটা আপনাকে বাইর করবেই। সোজা পথে হোক, উল্টা পথে হোক, যেমনে হোক, বাইর করবেই আপনাকে, পেনাল্টি দিবেই। আমরা বুঝি না, বুঝি না আমরা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। পপিয়ারা জামান সুমি সালাম জানিয়েছেন। একে আজাদ, আজাদকে অনেকদিন ক্লাসে দেখি না, কালকে আসছিল না, কেন আসে নাই কেন আজ? হ্যাঁ, আজাদ ক্লাসে আসতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওর হইছে? আচ্ছা, ও সেলিমের হয় নাই, আজাদের হইছে? আচ্ছা, তো বাকি কয়জন পাইছে লেটার? তো আর কি, যাক মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সানশাইন ফ্লোরা সালাম জানিয়েছেন। আব্দুল সাত্তার ভাই সালাম জানিয়েছেন। মারুফুর রহমান সালাম জানিয়েছেন। জয়নাল আবেদিন কায়েস, হুজুর বয়ানের সময় হাত মেলানো বন্ধ করা যায় না? আচ্ছা, এখন ঘটনা হলো যে হাত অনেক মেলানো কমানো হয়েছে, আর আমার যেটা মনে হয় যা হওয়ার কিছু একটা হয়ে গেছে, বা কিছু এমন কিছু তেলেসমতি দুনিয়ার তো কোনো জায়গায় এখন যাইতে বাকিও নাই, কিছুই নাই। ঠিক আছে, হইলে সব বহুত কিছু হয়েই যাইতো আগে। ঠিক আছে, তো এখন পর্যন্ত যেহেতু হয় নাই, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, কি তেলেসমতি আল্লাহর আমি বুঝতেছি না। সব কাজই তো করতেছি, মানে তেলেসমতি এখন এমন অবস্থায়, যদিও এটা ঠিক না, মাঝে মধ্যে মাঝখান তো ভুলে যাই। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক। আবার ধরে বসলে সমস্যা। যার যার সতর্কতা শেষে নিয়ে থাকেন। কার হয়েছে, কার হয় নাই, কাকে ধরবে, কাকে ধরবে না, আমরা কিচ্ছু বলতে পারি না। এটাই হলো বাস্তবতা। আমাদের এখানে আমার যেটা বিশ্বাস, এখনো যদি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, পরীক্ষা করেন, 50% রিপোর্ট দিবে পজিটিভ। আমাদের কবি আমিন আল আসাদ, উনি 1 মাস ধরে চাকরিতে জয়েন করতে পারতেছে না। যখনই টেস্ট করে বলে পজিটিভ, কিন্তু ওনার কিচ্ছু নাই। তাই আমি বললাম যে আপনি বেসরকারি হসপিটালে টেস্ট করেন না, আপনি যে কোনো সরকারি প্রতিষ্ঠানে টেস্ট করান, তাহলে আপনি অরিজিনাল রিপোর্টটা পাবেন। আপনি অবশ্যই আপনার নেগেটিভ আসবে। এই গত বৃহস্পতিবার উনি রিপোর্ট হাতে পাইছে, সরকারি হসপিটালে দিয়েছে। হ্যাঁ, সরকারি হসপিটালে দিয়ে ওনার রিপোর্টটা আসছে যে করোনা নেগেটিভ। তার মানে বেসরকারি প্রতিষ্ঠান এখানে 3000-4000 টাকা করে নেয়, একটাও পরীক্ষা করে না, এগুলা সব মিথ্যাচার। কারণ একটা পরীক্ষা করতে পিসিআর দিয়ে
বহুত কষ্ট লাগার কথা, তার সময় লাগার কথা। কাজে এত কষ্ট, এত সময় কই, এত ধৈর্য কই? টেস্টও করে না, আন্দাজে রিপোর্ট দিয়ে দেয় পজিটিভ, নেগেটিভ, যা খুশি তা। এটাই চলতেছে। আল্লাহ মাফ করুক আমাদেরকে। নাজমুল আলম দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। ও কায়েস বলছে যে আসলে ইয়ার সময় হাত মিলানো বন্ধ করা যায় কিনা আলোচনার সময়। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা একটা ভালো প্রস্তাব। আল্লাহ, আপনারা যারা আসলেন পরে অপেক্ষা করলেন, আলোচনা যখন শেষ হলো তখন এসে হাত মিলান। প্রস্তাবটা ভালো প্রস্তাব দিচ্ছে, খারাপ না এটা। হ্যাঁ, যারা দেরি করেছেন তারা এসে একটু অপেক্ষা করেন, যাওয়ার সময় আপনারা হাত মিলালেন, কিন্তু একদম আলোচনার সময় ভেতরে এসে হাত না মিলালেন। প্রস্তাবটা ভালো প্রস্তাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনূরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনূরিল ইসলাম ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل عين قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مان, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।